Hey guys, welcome to our blog. চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা আছি রূপকথা ইকো রিসোর্টে। আর সবাইকে গুড মর্নিং। আমাদের কটেজ খুবই সুন্দর। আর এখানে কটেজগুলো সব হচ্ছে সুচিত্রা সেনের যত মুভি আছে সেগুলোর নামে এক একটা করে কটেজ। তো সুচিত্রা সেনের বাড়ি তো পাবনা ছিল, দ্যাটস ওয়াই খুবই সুন্দর জায়গা। এত পাখির ডাক, রাতের বেলা ছেলের ডাক, পাখির ডাক, তারপরে পোকার ডাক, এত মজা লেগেছে। আর দেখেন এই যে আমাদের কটেজটা কীভাবে যেতে হয়, আমাদের কটেজ দেখেন। ওয়াও, শুদ্ধ ঘুম থেকে উঠে গেছে। এই দেখেন সুন্দর করে সাজানো। এখানে হচ্ছে কটেজে 2টা করে রুম, মাঝখানে কানেক্ট, এই জায়গাটা কানেক্টিং আছে। তো কেউ যদি হচ্ছে ফ্যামিলি মানে বেশি আসেন তাহলে এই কটেজগুলো মজার খুব। আর এই যে আমাদের ঢোকার রাস্তা, এটা কলো শুদ্ধ। আর এই দেখেন সেনের একটা করে ছবি আছে, আর ওর একটা মুভি দ্বীপ চলে যায়, সুন্দর না? আর এখানেও বসার সুন্দর একটা হচ্ছে প্লেস আছে, খুবই সুন্দর। আর উপরে দেখেন, আর ভিতরের দেয়ালগুলোও কিন্তু হচ্ছে পাটির। এই দেখেন, এই পাটি। তো আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করতে বের হলাম। তো দেখেন সকালবেলা কি সুন্দর লাগে না? এই জায়গাটা একদম সবুজ সুন্দর। আর দেখেন শাপলা ফুটে আছে, একটু পরে তো শাপলা আবার হচ্ছে চুপসে যাবে, কি সুন্দর না? আর দেখেন কি সুন্দর একটা ঘুঘু হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই দেখেন সুন্দর না? এখানে এই রিসোর্টটাই সবচেয়ে মজার, পাখির ডাকটা খুব শোনা যায়। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে হচ্ছে যাচ্ছি, কারণ একটু ব্রেকফাস্ট করে তারপর একটু শাড়ি পরবো, দেন ছবি তুলে এরপর চেঞ্জ করে আমরা বের হয়ে যাব। তো ব্রেকফাস্টে রতদ্বীপে যা ছিল সেম সব কিছুই আছে, ফ্রেশই সব কিছু, খেতে ভালোই মজা হবে। খাবার অনেক আছে, তো আপনারা পেট ভরে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারবেন। তো আমি আমার খাবার নিয়ে আসি, তো সবাই বললো খিচুড়ি নাকি মজা, তো একটু করে খিচুড়ি, সাথে হচ্ছে ডাল চিকেন ছিল। তো আমরা আমাদের মোটামুটি খাওয়া শেষ। আর এখানে দেখেন ওই যে আসবারও খেতে চলে আসছে। এরপর আমরা এসে একটু রিসেপশনে আসলাম, একটু কথা টথা বললো। রিসেপশনটাও কিন্তু সুন্দর না? আর সব ফার্নিচার বাঁশের তৈরি, উপরে হচ্ছে কাঠ দিয়ে, তারপর হচ্ছে বাঁশ পাটি সব কিছু দিয়ে হচ্ছে বানানো, সুন্দর। আর দেখেন উপরে বেত বাঁশ সব কিছু দিয়ে উপরে ছাউনিটা করা, খুবই সুন্দর না? দেন শাড়ি পরে ফেললাম, এখন একটু ছবি টবি তুলবো। আর এসে দেখি যে পোলাপান সব এখানে সুইং করছে। তো পোলাপানগুলো ভালোই মজা পাচ্ছে, ডগ আছে আর খোলা জায়গা, তো দৌড়াদৌড়ি করতে পারে। তো জেনিভা বের হচ্ছে, তারপরে আমরা ছবি তুলবো কিছু। দেন ছবি টবি তুলে তারপর হচ্ছে বেজে গেছে 12টার মতো। তো ফ্রেশ হয়ে গেলাম, ড্রেস পরে ফেললাম, এখন আমরা চেক আউট করে ফেলবো। তো সকালে শাড়ি পরেছিলাম, শাড়ি চেঞ্জ করে ফেলেছি। তো সব কিছু গুছানো শেষ, 12টার মতো বাজে। এখন জাস্ট একটু জিনিসপত্র সব গাড়িতে উঠাবো, তারপর একটু পাবনা হচ্ছে নিউ মার্কেট নাকি আছে, এখানে যাবো। পাবনার শাড়ি পাওয়া যায় কিনা, শাড়ির সময় শাড়িগুলো দেখবো, যদি পছন্দ হয় একটা দুটো নেবো। আর দেখেন ওই যে উল্টো পাশে ওইখানে ধান ক্ষেত, কালকে এসে দেখছিলাম যে ধান ছিল, আজকে সকালবেলা উঠে দেখি কেটে ফেলছে সব। আর পাখির শব্দ শুনতে পাচ্ছি, এই রিসোর্টে ওইটাই ভালো লাগে, একদম কাম শান্তি, খুবই সুন্দর। আবার আসবো এখানে, কারণ হচ্ছে খুব ভালো লাগছে এই জায়গাটা। যারা খুব শান্তি পছন্দ করেন, একদম চুপচাপ
পাখির শব্দ শুনবেন, তারপর হচ্ছে গ্রামের দৃশ্য দেখবেন, তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট। কোলাহল নাই, কিচ্ছু নাই। ধান কাটা দেখলাম, তারপর হচ্ছে সবজি ক্ষেত, ওরা সবজি লাগাচ্ছে, আর প্রচুর পাখির শব্দ। রাতের বেলা শিয়াল দেখলাম, ভালো লেগেছে অনেক। এই যে বিশাল বড় একটা পুকুর আছে, তো এখানেই হচ্ছে বোট রাইড করা যায়, বাট পানি কম, এখন উঠে রাখছে। আর এখানে এই রিসোর্টের ওই যে দেখেন, ওইখানে আরেকটা কটেজের মতো আছে, এখানে দুইটা রুমই, নিচতলা একটা, উপরের তলা একটা, আর ওই পাশে রিসেপশন। আর এখানে কটেজ কয়েকটা, একটা, দুটা, তিনটা, চারটা আছে। আর এখানে দুইটা হচ্ছে 3 তলা করে বিল্ডিং, আর ওই সাইডে হচ্ছে 4টা কটেজ আছে। খুব সুন্দর না? জায়গাটা বিশাল বিশাল সুন্দর। তো দেখেন কত ফুল, এটা কি ফুল জানি না, বনগন্ধ। আমাদের হচ্ছে লাগেজটাকে সব হচ্ছে বের করা আছে, এখন ওরা নিয়ে যাবে, আমাদের হচ্ছে কারে উঠাবো, দেন আমরা বের হয়ে যাবো, কারণ অনেক বাজে। তারপর আবার আমাদের লাঞ্চ করতে হবে, আবার একটু হচ্ছে নিউ মার্কেটে যাব। তো এখন আমরা বের হয়ে যাই। এখানে পহেলা বৈশাখের জন্য স্টেজ করেছিল, দেখেন। তো এই জায়গাটা প্রচুর হচ্ছে প্রোগ্রাম হয়, ডেস্টিনেশন ওয়েডিং, গায়ে হলুদ, তারপর পিকনিক, অনেক হচ্ছে অফিসের প্রোগ্রামও হয়। এই জন্য মাঠটা বেস্ট, আর চারদিকে বসার জায়গা আছে, সুন্দর, তাই না? আমাদের লাগেজটাকে সব হচ্ছে গাড়ির মধ্যে ওঠানো শেষ, এখন সবাই হচ্ছে একের পর এক বসে যাচ্ছে। দেন আমরা বের হয়ে গেলাম, এখন হচ্ছে বের হয়ে দেখা যাক, নিউ মার্কেটে মেবি যাবো আগে শাড়ি কেনার জন্য। আর দেখেন রিসোর্টটা বিশাল বড় ছিল, কিন্তু অনেক সুন্দর। আর হচ্ছে মাঝখানে হচ্ছে গ্রাম, বাড়িঘর, এই দেখেন। দেন আমরা হচ্ছে মেন রোডে বের হয়ে গেলাম। তো মেন রোড হচ্ছে একটু জ্যামট্যামি আছে। দেন আমরা হচ্ছে সবজির হচ্ছে মানে বাজার দেখলাম, তো কিছু ভেজিটেবলস নিলাম। আর দেখেন মসজিদটা কি সুন্দর না? তারপর আমরা হচ্ছে নিউ মার্কেট দিকে যাচ্ছি। তো বড় বাজার ওই সাইডেই নাকি বললো, ওইখানে গুগলে দেখালো যে এখানে শাড়ি দোকান আছে। তো আপনার যে হচ্ছে যে শাড়িগুলো সুতির, তো ওগুলা যদি পাই তাহলে নেব, তো অন্য শাড়ি তো ঢাকায় পাওয়া যায়। তো চলেন যাই, দেখি কি কি পাওয়া যায়। তো কার হচ্ছে পার্ক করে তারপর বাচ্চারা ওখানে রয়ে গেছে, তখন আমরা 3 জন আর শাড়ি আর আসলাম খুঁজে দেখছিলাম যে কোথায় শাড়ি আছে, গুগলে দেখে দেখে যাচ্ছে। আর এটা বড় বাজার, ভিতরে মানে ছোট ছোট দোকান, সব পাইকারি জিনিসপত্র। দেন এই পাশে হচ্ছে একটা দোকানে হচ্ছে গেলাম, ওরা বলল যে সামনে নাকি একটা হচ্ছে দোতলা শোরুম আছে, তো ওইখানে গেলে আপনারা পাবেন। তো ওই যে এখানে আসলাম, এসে আমি শাড়ি দেখছিলাম সুতি, তো এই শাড়িটাও পছন্দ হয়েছে। তো বের করে করে দেখছিলাম যে কি কি পছন্দ, মানে কি কি ভাল লাগে, কি শাড়ি সেটা হচ্ছে নেব। জেনি ভাইটা দেখছিল, তো এই শাড়িটাও আমার ভালো লেগেছে, তো চিন্তা করছিলাম যে এই শাড়িটা নিব কিনা। আর এখানে শাড়িগুলো কি একটা এক পিসে আছে, তো হচ্ছে অনেক সময় কয়েকটা আমার আর জেনিফার পছন্দ হয়েছে, কিন্তু বাট আমরা নিতে পারি নাই। তো এগুলা হচ্ছে যে এই শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িটা বলেন তো কেমন হয়েছে? তো জামদানি প্যাটার্নে। আর হচ্ছে ওদের নাকি তাঁতিরা একটা করে দিয়ে যায় ক্যাটালগ, সেটা হচ্ছে দেখে যদি কেউ অর্ডার দেয়। তো আমরা এখান থেকে আধা ঘন্টার মতো শাড়ি দেখেছি। তো আমি 3টার মতো নিয়েছি, জেনিমা নিয়েছে 5টা, মিথিলা একটা নিয়েছে। তো এখন হচ্ছে বিল করব, তারপর চলে যাব, কারণ যেহেতু আমাদের ঢাকা ফিরতে হবে। তো এই যে আমাদের শপিং করা শেষ, শাড়িটা নেওয়া শেষ, এখন জেনিমাটা বিল করছে, দেন বের হয়ে যাচ্ছে।
তো আমরা শাড়ি নিয়ে চলে আসি, তারপর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে ইন্দুবালাতে। তো চলেন যাই। তো এই যে আমরা চলে আসছি ইন্দুবালায়। তো ইন্দুবালার উল্টা পাশে হচ্ছে রত্নদ্বীপ। তো এখন দেখি আমাদের কি কি খাবার আছে। তো এসে দেখি খাবার মোটামুটি সবই আছে। এই দেখেন সব খাবার, রুই মাছ, মাংসটা শেষ হয়ে গেছে। তো ভেটকি পাতুরি আছে হচ্ছে, তারপর ভর্তা মোটামুটি সবই আছে। তো আমরা ভেটকি পাতুরি নিলাম, চিংড়ি নিলাম, আর ভর্তা নিয়েছি অনেক রকম, চাটনি নিয়েছি, ডাল নিয়েছি। এই দেখেন আমাদের খাবার। এরকম খেলে কেউ কি হচ্ছে মানে মোটা না হয়ে পারবে বলেন? 4-5 দিন ধরে যদি এগুলাই খাই তাহলে কেমন মোটা হবো চিন্তা করেন। বাট কিছু করার নাই, এত মজার খাবার খেতে দিতে হবে, তাই না? দিন আমরা চলে আসলাম। তারপর মাঝখানে আমরা হচ্ছে তেল নিয়ে নিল। তারপরে আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে। রাস্তাটা কি সুন্দর, তাই না? গ্রামের হচ্ছে রাস্তাগুলো আসলে ভালো লাগে, ধান ক্ষেত, তারপর সবুজ, খুব সুন্দর। দেন আমরা এখানে একটু হচ্ছে দাঁড়ালাম। এটা হচ্ছে ইছামতি নদী, কি সুন্দর, তাই না? নদীর ওই পাশে বাচ্চারা হচ্ছে বড় হচ্ছে এটা কি বলে আম গাছ থেকে লাফ মেরে মেরে নামছিল। তারপরে এখানে মাছ ধরলো, খুব সুন্দর। তো এখানে আমরা আধা ঘন্টার মতো বসলাম, খুব ভালো লাগছিল এটা দেখ, মানে শান্তি শান্তি, খুব সুন্দর। এই যে এখানে পোলাপান লাফাচ্ছিল, এই যে এই জায়গাটায়। এতক্ষণ ধরে রেখে যখন আমি অন্যদিকে ঘুরলাম তখন লাফটা দিল। তারপর এখানে জেলে মামাটা হচ্ছে জাল দিয়ে মাছ ধরছিল। তো আমরা হচ্ছে বলছিলাম যে দেখি কি কি মাছ পাওয়া যায়। পরে বলল যে খুব বেশি পাওয়া যাচ্ছে না, দেখা যাক, তবে দেখে মনে হচ্ছে এরা উঠেছে। তো তারপর আমরা বললাম যে একটু দেখি যে কি আছে। তো এখানে আমাদের দেখাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছিলাম একদম পিচি পিচি কয়েকটা মাছ আছে, সারিয়ানটি সেটা আবার নিয়ে দেখাচ্ছিল। এই যে দেখেন ছোট মাছ, এগুলোও কিন্তু রান্না করে খেলে খুব মজা, তাই না? একদম ফ্রেশ ফ্রেশ মাছ। সুন্দর, নদীটা খুবই সুন্দর। তো আমরা হচ্ছে আবার স্টার্ট করে দিলাম, এখন আর থামবো না, একবারে ঢাকা হচ্ছে চলে যাবো। আর দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেটের টাইম, খুব সুন্দর লাগে এই টাইমটা। রাস্তাগুলো এত সুন্দর, দুই পাশে গাছ, তারপর সবুজ মাঠ, খুব সুন্দর। দেন দেখেন এই যে রাত হয়ে গেছে, আর আমরা হচ্ছে যমুনা ব্রিজের টোল প্লাজায় চলে আসছি। তো এখন টোল টোল দিয়েই তারপর হচ্ছে ঢাকা যায়। তো রাতের বেলাও দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটা। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই।